কাজে বিজি আছে? আমি ভালো করেই জানি কোন কাজে বিজি আছে। এক নম্বরে কুড়ে, কখনোই শুধরবে না। আজকেও এলো না। এখন কি? এখন হয়তো ঘুমোচ্ছে। সব সময় মিথ্যে কথা বলে। এখনো চোখ খোলেনি হয়তো। আরে আমার একটা জুতো কোথায় গেল? আমি তো এখানেই রেখেছিলাম। জলে চলে যায়নি তো? আশেপাশে কাউকে দেখতেও পাচ্ছি না। কে নেবে আমার জুতো? আরে ভিকি, তুমি? হ্যাঁ আমি। তুমি তো বিজি ছিলে না? কেন, তুমি অন্য কাউকে এক্সপেক্ট করছিলে? এরকম কোনো কথাই নয়। আমি তোমার সাথে কোনো কথা বলতেই চাই না। স্নেহা, স্নেহা শোনো তো। আরে স্নেহা শোনো, শোনো শোনো স্নেহা, আমি শোনো কিছু না শুনতে কথাটা। চাই না। আমি জানি তুমি আমার জুতো লুকিয়েছো না। দেখো, আমার জুতো দিয়ে দাও। না, আমি তো কিছু করিনি। আমি জানি তুমি আমার জুতো লুকিয়েছো না। তোমার কি মনে হয় আমি আমার জুতো খুঁজতে পারবো না? আমি যাচ্ছি। আরে স্নেহা, মুড খারাপ করো না। আরে স্নেহা, আরে আরে স্নেহা, 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 আরে স্নেহা, আরে স্নেহা ওই তো চলে আমার এসো। জুতো। এটা আমার জুতো নয়, ভিকি। আপনি সকালে যখন এখানে এসেছিলেন তখন আশেপাশে কাউকে ঘুরতে ফিরতে দেখেছিলেন? না স্যার, এখানে শুধু আমি ছিলাম। এখানে আর কেউ আসেনি। তার মানে এই কাটা পাটা কেউ আগে এখানে ফেলে রেখে গিয়েছিল? আমি তো শুধু আমার জুতো খুঁজছিলাম। হঠাৎ করে আমি একটা কাটা পা পেলাম। কিভাবে কিভাবে জুতো হারালো আপনার? স্যার, আমি একটা ছোট ইয়ার্কি করেছিলাম। স্নেহার জুতোটা নিয়ে পিছনে লুকিয়ে নিয়েছিলাম। তোমাদের দুজনের তাহলে এই কাটা পায়ের ব্যাপারে কিছু জানা ছিল না? না স্যার, বিশ্বাস করুন, আমি এই কাটা পা এর আগে দেখিনি স্যার। আচ্ছা, আপনারা যদি কিছু জানেন তো বলে দিন। আপনারা কি কাউকে দেখেছেন এখানে এই কাটা পাটা ফেলে যেতে? কোনো অচেনা কাউকে আশেপাশে ঘুরতে? না স্যার, না। না স্যার, কাউকে দেখিনি। মনে হচ্ছে এই পাটা অনেকক্ষণ আগেই কেটে নেওয়া হয়েছিল। তাহলে তো খোঁজ লাগানো বেশ সমস্যাই হবে। তবুও আমাদের ডক্টর সালুকে কোনো না কোনো ম্যাজিক তো দেখাবেনি। আচ্ছা, এমনটা নয় তো যে কেউ লাশ টুকরো করে সমুদ্রে ফেলেছে আর সমুদ্রের ঢেউয়ের সঙ্গে সঙ্গে এই কাটা পাটা পাড়ে চলে এসছে? কিন্তু কেউ লাশটাকে সমুদ্রে ছুঁড়ে ফেলতে দেখলো না কিভাবে? এখানে তো রাতের দিকেও পুলিশের পাহারা থাকেই। স্যার, সমস্ত বীজ খুঁজে দেখলাম, কোথাও কোনো লাশের টুকরো পাইনি স্যার। কিন্তু তাহলে লাশটা কোথায় যাবে? স্যার, লাশের বাকি টুকরোগুলো সমুদ্রের জলে ভেসে মনে হয় দূরে চলে গেছে। সেটি সমুদ্র কখনোই কিছু রেখে দেয় না। যদি মাছ টুকরোগুলো না খেয়ে থাকে তাহলে আজ নয়তো কাল সেই লাশের টুকরো পাড়ে ঠিক চলেই আসবে। সারিকা, টুকরোটাকে চেক করো, দেখো কি পাওয়া যায়। হ্যাঁ স্যার। হ্যাঁ সালুকে, কি পেলে? বস, এই যে পাটা, সেটা 3 দিন আগে কাটা হয়েছে। 3 দিন আগে? তার মানে 3 দিন আগে এই মানুষটাকে টুকরো করে সমুদ্রে ফেলে দিয়ে গেছে। আর এ কোনো সাধারণ খুনি নয়।
তার মানে? যে নিখুঁত ভাবে পাটাকে কাটা হয়েছে আমার মনে হয় এ কোনো সার্জেন। স্যার হ্যাঁ, খুব ধারালো কোনো অস্ত্র দিয়ে পা কাটা হয়েছে স্যার, সার্জিক্যালি ক্লিন কাট। তার মানে সার্জিক্যাল স দিয়ে? হ্যাঁ। অভিজিৎ, যদি সার্জিক্যাল স দিয়ে পা কেটে সমুদ্রে ফেলা হয়ে থাকে তাহলে আশেপাশে তো কেউ নিশ্চয়ই দেখেছে। গিয়ে জিজ্ঞাসাবাদ করো, খোঁজ খবর নাও। তারপরে এই জুতো, এর থেকেও তো জানা যেতে পারে, তাই না? স্যার জুতোটা বেশ দামি, কিন্তু জুতোটা ইন্ডিয়ান। আর এই দেখুন, এটা জুতো যে স্টিকারটা আছে সেটার নাম্বার লেখা রয়েছে। এর মাধ্যমে জুতোর সম্পর্কে সবকিছু জানা যাবে। বেশ, তাহলে খোঁজ নাও জুতোটা কোথা থেকে কেনা হয়েছিল আর কে কিনেছিল। হ্যাঁ, এটাও দেখতে পারেন ম্যাডাম, এই জুতোটাও ভালো। আসুন স্যার, মনে হচ্ছে আপনারা বহুদিন কোনো জুতো কেনেননি, ভীষণ ঘষ্টে গেছে। আগে হ্যাঁ, সময় পাওয়া যায় না। ঘোরাঘুরির কাজ নাকি আপনাদের? হ্যাঁ, ঘুরিও দৌড়ইও। সিআইডি অফিসার। সিআইডি? হ্যাঁ, জিজ্ঞাসাবাদ করব। বলুন, কি জিজ্ঞেস করবেন? আপনি কি এখানকার ইনচার্জ? আগে হ্যাঁ। এই জুতোটার ব্যাপারে জানার আছে, এটাকে ভালো করে দেখুন। আপনি বিক্রি করেছিলেন? হ্যাঁ, এই জুতোটা তো এই জুতোর সাথে আমরা একটা কাটা পাও পেয়েছি। কাটা পা? এই কোম্পানির জুতো তো আমরাই বিক্রি করি। আপনি বলতে পারেন এটা কে কিনেছিল? এক মিনিট দিন, আমি দেখে বলছি। পেয়ে গেছি, এই জুতোটা 1 মাস আগে বিক্রি করেছিলাম। কে সেই কাস্টমার? কাস্টমারের নাম মনু। মনুর অ্যাড্রেস আছে তো? হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। এবার এই মনুর বাড়ি যেতে হবে। এখানে এই আশেপাশে যতগুলো দোকান রয়েছে সবাইকে জিজ্ঞাসাবাদ করতে হবে, যদি কেউ কিছু দেখে থাকে। হ্যাঁ স্যার, বলুন। তুমি কি রোজ এখানেই থাকো? হ্যাঁ স্যার, আর কোথায় যাব? কটা নাগাদ তোমার দোকান খোলো আর কটার সময় বন্ধ করো? স্যার, আমার টাইমটা ফিক্স নেই, কখনো 7টায় কখনো 8টা বেজে যায়। তুমি জানো না এখানে একটা লোকের কাটা পা পাওয়া গেছে? হ্যাঁ স্যার, দেখেছি স্যার, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম স্যার। তুমি এখানে কোনো মানুষকে সমুদ্রের জলে কোনো একটা ব্যাগ ফেলতে দেখেছো কি? 3 দিন আগে। বন্ধ করার সময় রাত 8টা, কারণ স্যার খুব শুনশান হয়ে যায়, দূর দূর অব্দি কাউকে দেখা যায় কি না। দিনকাল পড়লো স্যার, লাশের পা কেটে সমুদ্রে ফেলে দিচ্ছে। সোমবারে তো আমি দোকান দেরি করে খুলেছিলাম, আর ওই দিন আমার সঙ্গে একটা লোকের ঝগড়া হয়ে গেছিল। আচ্ছা, 2-3 দিন আগে রাত 8টা নাগাদ কাউকে এখানে ঘুরতে ফিরতে দেখেছিলে যে সমুদ্রের মধ্যে কিছু ফেলেছিল? না স্যার, এরকম তো আমি কাউকে দেখতে পাইনি। তোমরা কি কাউকে দেখেছিলে এখানে একটা কাটা পা সমুদ্রের মধ্যে ফেলতে? স্যার, এখানে তো সারাদিনই জলে কিছু না কিছু ফেলছে সবাই। আমি বলছি, তুমি কোনো সন্দেহভাজন ব্যক্তিকে দেখেছো সমুদ্রে কোনো জিনিস ফেলতে? ব্যাপারটা হলো স্যার, গড়বড় লোক দেখলেই আমি চিনতে পারি, এরকম কিছু দেখতে পেলে আমি সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করতাম। সত্যি দেখোনি? না স্যার। ঠিক আছে। স্যার, এখানে তো সারাদিন জলে কিছু না কিছু লোকে এসে ফেলছে, কখনো পুজোর জিনিস এনে ফেলছে, কখনো অন্য কিছু ফেলছে। আমি কিছু বলি না স্যার, আমি তো শুধু কাল থেকে নিজের পাটাকেই দেখছি, কখন আবার আমার নম্বর আসবে কে জানে। আমি ওই লোকটারই কথা বলছি স্যার। ও এখানে এলো আর ওর হাতে একটা ব্যাগে কিছু জিনিস ছিল, সমুদ্রে ব্যাগটা ফেলে দিল আর তারপর চলে গেল। স্যার, এই লোকগুলো কি আপনাদের সাথেই আছে? হ্যাঁ, 3টা আরো কাটো, 20 টাকা দামের। স্যার, ও কাজের কথা বলছে কিছু। আচ্ছা, কি দেখেছিলে ভাই বলো? স্যার, যখন আমি ওকে আটকানোর চেষ্টা করলাম ও পালিয়ে চলে গেল। কিন্তু স্যার, ওকে কি আমি এমনি ছেড়ে দেবো? আসলে স্যার, আমিও তো একটা অ্যাসোসিয়েশনের মেম্বার। আচ্ছা, কোন অ্যাসোসিয়েশনের মেম্বার তুমি ভাই? যারা এখানে সেই বীজটাকে নোংরা করে ওদের বিরুদ্ধে বানানো একটা অ্যাসোসিয়েশন। আর স্যার, আর যখন আমি লোকটাকে আটকানোর চেষ্টা করলাম তখন ও একটা সাদা রঙের ভ্যানে বসে এখান থেকে পালিয়ে গেল। ভ্যানটার নাম্বারকে দেখেছিলে তুমি? যতক্ষণে আমি কাছে গিয়ে নাম্বারটা দেখবো ততক্ষণে ও পালিয়ে গিয়েছিল। ভ্যানটা কেমন ছিল সেই বিষয়ে কিছু বলতে পারো? জিনিসপত্র ভর্তি ছিল ভ্যানটাতে, আর সামনে দিকটা একটু তোবড়ানোও ছিল। মনে হয় কি কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছিল ওটার। এই লোকটাকে আগে কখনো এখানে দেখেছিলে আশেপাশে ঘুরতে? না স্যার। মুখটা মনে আছে ওর? হ্যাঁ স্যার, মুখটা তো মনে আছে। ও লম্বা একটা লোক ছিল, ফর্সা করে, বেশ হ্যান্ডসাম, টুপি পরেছিল, আর স্যার চশমাও পরেছিল। ঠিক আছে, যদি ওই গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়েই থাকে
তাহলে আশেপাশের কোনো পুলিশ স্টেশনে রিপোর্ট নিশ্চয়ই লিখিয়েছে। চলো খোঁজ নিয়ে একবার দেখা যাক। আশেপাশে যত পুলিশ স্টেশন আছে সব কটা চেক করি। এখন আবার কে লোকে জানে। আপনারা কারা, কার সঙ্গে দেখা করবেন? এটা মনুর বাড়ি তো? হ্যাঁ, কিন্তু ও তো এখন বাড়িতে নেই। আপনারা? দেখুন, আমরা সিআইডি অফিসার, ভেতরে আসতে পারি? হ্যাঁ প্লিজ আসুন। আমার ছেলের ব্যাপারে কোনো খবর পেলেন? আপনার ছেলে নিখোঁজ? হ্যাঁ স্যার। কবে থেকে? 4 দিন ধরে। ওকে নিয়ে খুব চিন্তা হচ্ছে আমার। আমার তো মনে কুডাক ডাকছে। জানি না ও এখন কেমন আছে। কিছু খবর পেলেন ওর ব্যাপারে? এখনো তো কোনো খবর পাইনি। আমরা খোঁজ খবর করছি, আর যখনই কোনো খবর পাবো আমরা জানিয়ে দেবো। আপনি আপনার ছেলের নিখোঁজ হওয়ার রিপোর্ট লেখাননি? হারিয়ে যাওয়ার একদিন পরেই লিখিয়ে দিয়েছি স্যার। একদিন পরে? হ্যাঁ স্যার। একদিন পরে কেন? তখনই করলেন না কেন? প্রত্যেক শনিবার আমার ছেলেকে ইয়েলো টাইড পাবে যেতে হতো। ইয়েলো টাইড পাবে যেত? হ্যাঁ স্যার, ওই দিনে ওখানেই গিয়েছিল, কিন্তু আর ফেরেনি। আমি ভেবেছিলাম কোনো বন্ধুর কাছে আছে। তাহলে প্রতি শনিবার পাবে যাওয়ার পরে কোনো বন্ধুর সাথে থাকতো? হ্যাঁ স্যার। যখন দ্বিতীয় দিনে সকালবেলা বাড়ি ফিরলো না, তখন থেকে ওর জন্য আমার চিন্তা হচ্ছে। আমি ওর বন্ধুর ওখানে খোঁজ করেছিলাম, কিন্তু কোথাও কোনো খবর পেলাম না। আপনার কাছে ওর নাম্বার আছে তো? আপনি নিশ্চয়ই ফোন করেছেন ওকে? করেছিলাম স্যার, কিন্তু ওর ফোন বন্ধ ছিল। আচ্ছা, এই কথা বলুন যে আপনার কাছে কোনো হুমকি ফোন এসেছিল বা কোনো টাকা চেয়ে ফোন এসেছিল? না স্যার, এরকম কোনো ফোন আমার কাছে আসেনি। ঠিক আছে, শুনলাম। দেখুন, কিছু মনে করবেন না। আসলে আমরা জানতে চাইছি আপনার ছেলের ব্যবহার কিরকম অন্যান্যদের সাথে। স্যার, সবার সঙ্গে ওর খুব ভালো ব্যবহার ছিল। তার মানে ভালো লোক। আচ্ছা, ও বেশিক্ষণ কার সঙ্গে থাকতো? মানে বলতে চাইছি, ওর সব থেকে কাছের বন্ধুটাকে? স্যার, ও বেশিরভাগ সময় কর্ণর সঙ্গে থাকে। আচ্ছা, কিন্তু একদিন ওদের মধ্যে কোনো একটা ব্যাপার নিয়ে ঝগড়া হয়েছিল। কি হয়েছিল? স্যার, একদিন কর্ণের ফোন আসে, তখন আমার ছেলে বলে দাও ওকে যে ও এখানে থাকে না। এরকম বলেছিল? হ্যাঁ স্যার। ঠিক আছে, একটা কাজ করুন, আপনি আমাদের ওই ছেলেটার নাম্বার দিন, আর আপনার ছেলে মনুরও নাম্বার লাগবে। ওকে স্যার। ওই ইয়েলো টাইড পাবে যেতে হবে। রতন, হ্যাঁ স্যার। একটা কাজ ছিল তোমার সাথে। গুড মর্নিং স্যার, বলুন আপনাদের কি সেবা করব? গত সপ্তাহে যতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে তার একটা রেকর্ড চাই আমাদের। হয়েছেটা কি স্যার? কেউ মেরে পালিয়ে গেছে নাকি? হ্যাঁ, প্রায় ওরকমই। আমরা একটা সাদা রঙের ভ্যান খুঁজছি, যেটা হয়তো গত সপ্তাহে অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই ভ্যানে করে লাশ পাচার হচ্ছিল। আসুন স্যার। স্যার, এই র্যাকে যত অ্যাক্সিডেন্টের ফাইল আছে আপনারা এখানে দেখে নিন। এই যে, এটাই হলো ওই সাদা রঙের ভ্যানের ফাইল। এটা লেখা রয়েছে একটা সাদা রঙের গাড়ি অন্য একটা গাড়িতে ধাক্কা মারে আর তারপর সেখান থেকে পালিয়ে যায়। তার মানে স্যার এটা হিট অ্যান্ড রানের কেস। দ্বিতীয় গাড়ির মালিক ভ্যানের নাম্বার নোট করে নেয়, আর ভ্যানের মালিকের অ্যাড্রেসও রয়েছে। ভেরি গুড। সচিন, এটা গান না মেশিন গান? স্যার, এই জায়গাটা দেখে মনে হচ্ছে যে এই জায়গাটা বেশ বড় লোকদের জায়গা। এখানে তারাই আসে যাদের কাছে অনেক টাকা আছে। একটা কাজ করো, এই মিউজিকের যে ডিজে আছে না, ডিজে, ওকে বলো ভলিউমটা কম করতে, কানে লাগছে। এই দাদা, সাউন্ডটা কমান একটু। কেন? হ্যাঁ, মিউজিকের ভলিউমটা কম, কাস্টমারদের অসুবিধা হচ্ছে। কাস্টমার? হ্যাঁ। কি হলো হঠাৎ করে? এই কি হলো? ম্যানেজার কোথায়? ওই দেখুন সামনে। কি হলো? চালু করো। এক মিনিট, চেঁচামেচি করবে না। কি হলো? মিউজিক কেন বন্ধ করলেন? আর কে আপনারা? আপনি এখানকার ম্যানেজার? হ্যাঁ বলুন। এদিকে আসুন। আরে আপনারা কারা? আসুন, আরে আসুন, বলুন এদিকে তো। আসুন। এখনই জানতে পারবেন। আমরা সিআইডি অফিসার। সিআইডি? আগে হ্যাঁ, একে চেনেন আপনি? আপনি এর ব্যাপারে কেন জিজ্ঞেস করছেন? আমরা এর ব্যাপারে কিছু জানতে চাই। তুমি একে চেনো কি? হ্যাঁ, ও তো আগে আসতো এই ক্লাবে। ওর নাম মনু স্যার, কিন্তু কয়েক সপ্তাহ ধরে ও আর এখানে আসছে না। ও লাস্ট যখন এখানে এসেছিল তখন ওর সাথে আর কেউ ছিল? হ্যাঁ, ওর একটা বন্ধু ছিল স্যার। বন্ধু ছিল? হ্যাঁ পরিষ্কার মনে আছে তোমার? হ্যাঁ, দুজন একসাথে এখানে যাওয়া আসা করতো। শুনেছিলাম ওদের ব্যাপারে কিছু নিয়ে ঝামেলা হয়ে গেছিল স্যার। কি ব্যাপারে ঝগড়া হচ্ছিল? তা আমি জানি না স্যার। আচ্ছা, ওই মনুর বন্ধুটার নাম কি? ওর নাম কর্ণ স্যার। ও কোথায় থাকে কিছু জানো কি? জুতে একটা জিম আছে স্যার, 10 প্যাক্স জিম, ওর পাশেই থাকে স্যার। আসছি আসছি।
আচ্ছা, হ্যাঁ? মনোজের বাড়ি এটাই? হ্যাঁ আমি মনোজ। আচ্ছা আচ্ছা, আপনি মনোজ? হ্যাঁ। নাইস মিটিং ইউ মনোজ। আরে 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 কি করছেন আপনারা? যখন সিআইডি ধরে না, তখন হাড় আগে ভাঙে। সিআইডি? হ্যাঁ সিআইডি। এই সাদা রঙের গাড়ি তোর, তাই তো? PLV 6903। হ্যাঁ কিন্তু আর কে কে আছে ঘরে? স্যার কেউ নেই স্যার। বিবেক, চেক করো। কোথায় খুন করিস বল? খুন? কোথায় পা কাটিস মানুষের? পা? একটার পর একটা খুন করছিস আর নাটক করছিস। আমি কিচ্ছু বুঝতে পারছি না আপনারা কি বলছেন। স্যার ঘরে কিচ্ছু নেই স্যার। স্যার ওই গাড়িটা আমি 2 মাস আগে বিক্রি করে দিয়েছি। কি বিক্রি করে দিয়েছিস? আবার মিথ্যে বলছিস? না স্যার, আমি একেবারেই মিথ্যে বলছি না স্যার। গাড়ি বিক্রি যখন করেছিস তখন তো পেপার আছে। বিক্রির যা পেপার আছে দেখা। স্যার পেপার নেই স্যার। থাকবে কি করে? স্যার ওই ভ্যানটা পুরনো ছিল আর আমার টাকার খুব দরকার ছিল। আর স্যার পেপার আগেই হারিয়ে গেছিল স্যার। অদ্ভুত ব্যাপার, কি করে হারিয়েছে? স্যার ওই কার কাছে বিক্রি করেছিস? নাম ঠিকানা জানিস তো বল। স্যার ঠিকানা তো জানি না, কিন্তু নামটা মনে আছে। কি কি নাম তার? কে 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 ওর নাম কি কে কে? না না স্যার। তাহলে? স্যার হ্যাঁ স্যার, কেতন স্যার। এই কেতনকে দেখতে কেমন? স্যার খুব লম্বা ছিল, গায়ের রং ফর্সা, হ্যাঁ। আর ক্যাপ পরতো। স্যার চোখে কালো চশমা পরতো। স্যার তাহলে ওই লোকটাই হবে, দা বলা যেরকমটা আমাদের বলেছিল। এটা ওই বিবেক। ওই ওর কোনো নাম্বার আছে তোমার কাছে? হ্যাঁ স্যার। বিবেক? হ্যাঁ স্যার, কেতন 198652 দেখ, যদি মিথ্যে কথা বলিস তাহলে জেলে একবার ঢুকলে আর ফিরে আসবি না, বুঝলি? স্যার প্লিজ স্যার আমাকে। নাম্বারটা বন্ধ। একটা কাজ করো, মোবাইল কোম্পানি থেকে খোঁজ নাও যে এই নাম্বারটা এখন কোথায় রয়েছে। হ্যাঁ। আর তুই শহর ছেড়ে কোথাও যাবি না, কোথাও যাবি না। দেখো কারণ, যদি মনে করো মিথ্যে কথা বলে আমাদের থেকে বেঁচে যাবে, তাহলে ভুল করছো। তাহলে সত্যি কথাটাই বলো, কোথায় মনো? স্যার আমি সত্যি বলছি, আপনি বিশ্বাস করুন। আমি তো আপনাদের থেকে জানতে পারলাম যে ও গায়েব হয়ে গেছে। তোমার সাথে তো ওর ঝগড়া হয়েছিল তাই না? ইয়েলো টাইট পাবে। হ্যাঁ স্যার। তাহলে কিন্তু এরকম ঝগড়া আমাদের মাঝে মধ্যেই হয়ে থাকে। ঝগড়ার পর থেকে মনুকে পাওয়া যাচ্ছে না, এমনটা নয় তো তুমি কিছু করেছো? স্যার আমি কিছু করিনি স্যার। কি নিয়ে ঝগড়া হয়েছিল? স্যার মনুর গার্লফ্রেন্ড ছিল শিনা, ও এখন আমারও বান্ধবী। ও ব্যাস এটাই মনুর পছন্দ হয়নি, আর ও আমার পর রেগে গেল, আর এই ব্যাপারে ও আমাকে মারলো আর ওখান থেকে চলে গেল। তারপরে? আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করলাম। আমি ওকে বললাম যে ও তোর গার্লফ্রেন্ড ছিল, এখন আর নেই, কিন্তু ও কিন্তু বুঝতেই চাইছিল না। বাহ, তাহলে এই কারণে তুমি মনুকে গায়েব করে দিয়েছো তাই না? আমি কিছু করিনি স্যার। আচ্ছা এটা বলো যে ঝগড়ার পরে কি হয়েছিল? ঝগড়ার পরে ও ওখান থেকে চলে গেল, তারপর 1 ঘন্টা পরে আমি শিনাকে ছেড়ে নিজের বাড়ি চলে যাই, আর সকালের সময় ওর সাথে ফোনে কথাও হয়েছিল। সকালে মনু ফোন করেছিল? হ্যাঁ স্যার। ঝগড়ার পরেও ফোন করেছিল? তো ও তোমাকে ফোনে কি বলেছিল? ও প্রচন্ড নেশায় ছিল আর আগের রাতের জন্য দুঃখিত ছিল। বলছিল কি ও ওর বন্ধু সিদ্ধার্থর সাথে আছে, আর কাল রাতে বাড়িও যায়নি। সিদ্ধার্থ নামে বন্ধুর সঙ্গে? তুমি চেনো ওকে? না স্যার, আমি জানি না। ও তোমাকে কোথা থেকে ফোন করেছিল? স্যার সেটা তো জানি না কোথা থেকে কথা বলছিল, কিন্তু যখন ও ফোনে কথা বলছিল তখন পিছন থেকে একসাথে অনেকগুলো কুকুর ডাকছিল। অনেকগুলো কুকুর একসঙ্গে ডাকছিল? তারপরে ওর সাথে আর দুবারও কথা হয়েছিল? স্যার তারপরে ওর সঙ্গে আমার শেষবারই কথা হয়েছিল। ঠিক আছে, এই শহর ছেড়ে তুমি কোথাও যাবে না, প্রয়োজন হলে তোমাকে আমার ডেকে নেব। আচ্ছা স্যার। সচিন তুমি একটু। হ্যাঁ স্যার। সচিন, বিল্ডিং এর ওয়াচম্যানকে জিজ্ঞাসা করো এই ছেলেটা কি রাত্রিবেলা বাড়িতে আসার পরে কি বাইরে গিয়েছিল কিনা। আরেকটা কথা, ওই মনুর বন্ধু সিদ্ধার্থকে খোঁজো, খোঁজ না ওর, ওই বলতে পারবে মনু এখন আছে কোথায়। এই জায়গাটাই বলেছিল না মোবাইল কোম্পানি লোকেরা? হ্যাঁ স্যার, এই অ্যাড্রেসটাই বলেছে। কেতন শেষবার ফোন এখান থেকেই করেছিল। স্যার সাদা রঙের গাড়ি। PLV 6903।
নাম্বার ওটাই স্যার। আর সামনেটা একটু তুবড়ে আছে স্যার, হেডলাইটটাও ভেঙে গেছে স্যার, মানে এটা সেই গাড়িটাই। হ্যাঁ ওটাই। যদি ভ্যানটা এখানে থাকে তার মানে কেতনও আশেপাশেই আছে। এই পার্কিং এর লোকটার কাছে জিজ্ঞেস করি। ভাই শোনো, এই সাদা গাড়িটা যার, এর মালিক কোথায়? জানি না স্যার, গাড়ি দাঁড় করিয়ে চলে গেল। চলে গেল? বিবেক, একটু এই গাড়িটা খুলে দেখো তো এর মধ্যে লাশ আছে কিনা। ইয়েস স্যার। ভ্যানে লাশ আছে? আমরা সিআইডি থেকে এসেছি, চিন্তার কিছু নেই, চুপচাপ নিজের কাজ করতে থাকো, বুঝলে? আচ্ছা শোনো, হ্যাঁ এই যে লোকটা এখান থেকে গিয়েছে তার হাতে কোনো ব্যাগ ট্যাগ ছিল? হ্যাঁ স্যার, বড় একটা কালো ব্যাগ ছিল। কালো ব্যাগ? ও তো পার্কিং এ টাকা না দিয়ে চলে যাচ্ছিল, আমি যখন আটকালাম তখন টাকা দিল। কতক্ষণ আগে গেছে? প্রায় 4 ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত আসেনি। 4 ঘন্টা? না জানি কোথায় পালিয়ে গেছে। ভ্যান ছেড়ে চলে গেছে ও। আরে কিছুক্ষণ আগে এখানে পুলিশ এসেছিল। পুলিশ এসেছিল? ওই সামনের বাড়িটা চুরি হয়েছিল না স্যার? আচ্ছা আচ্ছা, তার মানে পুলিশ দেখে পালিয়ে গেছে। ভেবেছিল পুলিশ বোধহয় ওকে ধরতে এসছে। স্যার। হ্যাঁ বিবেক। স্যার গাড়িতে না কোনো লাশের টুকরো আছে আর না কোনো লাশ আছে স্যার। ওই কালো ব্যাগটাও নেই স্যার, কিন্তু এখানে অনেক রক্ত আছে। গাড়িটার মধ্যে রক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কয়েক জায়গায় শুকনো, কয়েক জায়গায় তাজা। আর এর ভিতরে দেখেছো এটা মাংসের কিছু টুকরো পড়ে আছে। হ্যাঁ স্যার, মানে লাশগুলোকে এই গাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল, কিছু আগে আর কিছু পরে। যদিও কালো ব্যাগ নিয়ে গিয়ে থাকে, ওই ব্যাগে লাশ রয়েছে। দেখেছো কতটা তাজা রক্ত পড়ে আছে? একটা কাজ করো, আশেপাশে চেক করো, দেখো ব্যাগ দেখে কোথাও পালিয়েছে কিনা। ইয়েস স্যার। মোবাইল ফোন? বিবেক স্যার, এই দেখো, এই মোবাইল ফোনটা পড়েছিল, হয়তো ওরই। দেখো তো কোনো ইনফরমেশন পাওয়া যায় কিনা, কোনো সিম কার্ড আছে কিনা। সিম কার্ডও নেই স্যার। সিম কার্ডও গায়েব? খুব ধুরন্ধর ওই লোকটা। মোবাইলটা এখানেই আছে, তার মানে কালো ব্যাগটা এখানেই কোথাও হবে। কালো ব্যাগ স্যার। হ্যাঁ, হয়তো ওরই ব্যাগ এটা। তোলো। মাই গড, এর মধ্যে তো দুটো কাটা পা রয়েছে। একটা কাজ করো, এই কাটা পা দুটো আর ওই ভ্যানে বিভিন্ন জায়গায় রক্ত ছড়িয়ে আছে না, সেগুলো আলাদা আলাদা কালেক্ট করো। আর মাংসের টুকরো, হ্যাঁ, এই সব কিছু ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। সালুকে, এবার এই দুটো পা এই ব্যাগ থেকে পেয়েছি, জলে নয়। কিছু জানতে পারলে? না বস, এবারেও পায়ের ওপর কোনো চিহ্ন নেই। আর এই পা যখন কাটা হয়েছে তখন তো হাত দিয়ে ধরেই কাটা হয়েছে, তাহলে আঙুলের ছাপ তো কোথাও থাকবেই। হয়তো যে কেটেছিল সে গ্লাভস পরেছিল। তার মানে স্যার এই পাগুলো সেভাবেই কাটা হয়েছে যেভাবে ওই পাগুলো কাটা হয়েছিল, যেগুলো আমরা আগে পেয়েছিলাম। কিন্তু এবারের গল্পটা বেশ অন্যরকম। পা তো একইভাবে কাটা হয়েছে, কিন্তু খুনি যখন এই লোকটার পা কাটছিল তখন সে বেঁচে ছিল। কি? এই লোকটা বেঁচে ছিল? মানে জীবন্ত লোকের পা কাটছিল? কাটার জায়গায় খুব বেশি রক্ত ছিল,
আর এত রক্ত তখনই হতে পারে যখন কোনো জীবিত মানুষকে কাটা হয়। স্যার তাহলে তো এই বেচারা ভীষণই কষ্ট পেয়েছে। স্যার এতেই বোঝা যাচ্ছে খুনি ভীষণ পাষাণ, একটু দয়া মায়া নেই ওর, নাহলে এই কাজটা করতে পারে না। বিবেক, এই ধরনের লোকেদের দয়া মায়া বলে কিছু থাকে না। কিন্তু ওই লোকগুলোকেও লুকিয়ে কোথায় রেখেছে? সেটাই তো, শুধু পা কেটে ফেলে দিচ্ছে। কিন্তু পাটা কাটা হয়েছে কবে? প্রায় 5-6 ঘন্টা আগে। 5-6 ঘন্টা আগে? তাহলে লোকটা তো এখনো বেঁচে আছে। সেটা হতেই পারে। আচ্ছা সালুকে, ওই গাড়ি থেকে যে মাংসের টুকরো আর রক্তের স্যাম্পল পাওয়া গেছে, তার থেকে কিছু জানতে পারলে? যে রক্তের নমুনাটা তোমরা পেয়েছো তাতে 6 জন লোকের রক্ত আছে, আর আমরা এই 6 জন লোকের ডিএনএ টেস্ট করেছি। তার মানে এই খুনি 6টা লোককে স্বীকার করেছে। 6টা লোককে, 6টা লোকের পা কেটেছে লোকটা, 6টা লোকের। অথচ আমরা পেয়েছি 3 জনের। যদি আমরা এই লোকগুলোকে খুঁজে বের করতে না পারি, তাহলে পাবলিক আমাদের উপর আঙ্গুল তুলবে আর জিজ্ঞেস করবে যে শহরে সিআইডি থাকতে এসব কিভাবে হচ্ছে, কেন হচ্ছে। এটা তো একদম সত্যি কথা স্যার। এই লোকটা যদি এখন অবধি 6 জনের পা কেটে ফেলেছে, সেই লোকগুলো তাহলে কোথায়? সেই লোকগুলোর আমরা সন্ধান পাইনি এখনো। হ্যাঁ স্যার, একটা লোককে লুকানো বেশ সহজ, কিন্তু একসাথে এতগুলো লোককে লুকানো বেশ কঠিন। হ্যাঁ সচিন, কিন্তু তাছাড়া এরা তো শুধু মানুষের পা কেটে যাচ্ছে, শুধু পা। কেন? একটা ব্যাপার বুঝতে পারছি না, অপরাধী কি চাইছে? এটাই হতে পারে সচিন, যাদের যাদের ও পা কেটেছে ও তাদের ওপর বদলা নিচ্ছে। একজন সার্জেন্টের কারোর সঙ্গে কি বা শত্রুতা থাকতে পারে, তাও আবার 6 জন লোকের সঙ্গে? সার্জেন মাথা খারাপ হয়ে গেছে ওর, বুঝেছো বিবেক? এই সার্জেনের মাথা খারাপ হয়ে গেছে। মানুষগুলোকে একের পর এক বাড়িতে তুলে আনছে আর পা কেটে দিচ্ছে ওদের। কিন্তু কোথায়, কোথা থেকে এরা শিকার ধরে আনছে? কোথা থেকে খোঁজে এরা? এর নিজের শিকারগুলোকে কোথা থেকে ধরে আনছে? সার্জেন, এ আবার সার্জেন? রোগী? হ্যাঁ, হতে পারে ও রোগীদের ধরে আনছে, সেই রোগীদের যাদের ও চিকিৎসা করছে, পরীক্ষা করছে। একটা কাজ করো, ওই গাড়ি থেকে যে ব্লাড স্যাম্পল পাওয়া গেছে ওগুলো শহরের সব হসপিটালে পাঠিয়ে দাও, আর ওদেরকে বলো এই ব্লাড স্যাম্পল গত 2-3 দিনের মধ্যে যতজন রোগী অ্যাডমিট হয়েছে হসপিটালে তাদের ব্লাডের সঙ্গে ম্যাচ করিয়ে দেখো। স্যার শেষ পর্যন্ত আমাদের পরিশ্রম সার্থক হলো। আমরা যে ব্লাড স্যাম্পল পাঠিয়েছিলাম সেটাই হসপিটালের কিছু পেশেন্টের সাথে ম্যাচ করছে স্যার। এবার যত তাড়াতাড়ি সম্ভব খুনিকে আমাদের ধরতে হবে। এই নিন স্যার, যাদের রক্তের ডিএনএ আপনার পাঠানো রক্তের ডিএনএর সাথে মিলতে পারে ওদের নাম এই লিস্টে রয়েছে। হরপ্রীত, বিকাশ আর মনু। মনুর নামও এখানে রয়েছে। ডাক্তারবাবু একটা কথা বলুন, এই 3 জন হসপিটালে কবে অ্যাডমিট হয়েছে? স্যার বিকাশ তো গত সপ্তাহে এসেছিল। হরপ্রীত আর মনু? ওরা 4 দিন আগে অ্যাডমিট হয়েছিল। এই সকলের প্রবলেম কি ছিল? স্যার বিকাশে সামান্য একটা ইনফেকশন হয়েছিল, এই জন্য ওকে ওষুধ দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। আর হরপ্রীত আর মনু? হরপ্রীত আর মনুর জ্বর ছিল, ওদের কিছুক্ষণ রেখেছিলাম আর তারপরে ডিসচার্জ করে দিই। কিন্তু স্যার একটা কথা আছে। কি? যখন ওদের 3 জনের বডি চেক আপ হলো তখন জানতে পারা গেল ওদের শরীরের নিম্নাঙ্গে 3 জনেরই অসুবিধে ছিল। শরীরের নিচের অংশের সমস্যা ছিল এই 3 জনেরই? সচিন, খুনির নিশ্চয়ই এই জীবন হসপিটালের সঙ্গে কোনো না কোনো সম্পর্ক আছে। হরপ্রীত আর বিকাশকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করো। সচিন, এই জায়গায় তো? ইয়েস স্যার। এ কি, এখানে তো তালা মারা রয়েছে। আপনারা কারা? আপনারা কাকে খুঁজছেন? আমরা সিআইডি অফিসার। সিআইডি? আপনি কে? আমি এখানে পাশেই থাকি। পাশেই থাকেন? একটা কথা বলুন, এটা কি বিকাশের বাড়ি? হ্যাঁ, এটা বিকাশেরই বাড়ি। দেখুন, আমি বিকাশের ব্যাপারে কিছু জানতে চাই, বলতে পারবেন? হ্যাঁ, ও আমার বন্ধু, ও এখানে একলাই থাকে। বিকাশ একা থাকতো? তাহলে ওর ফ্যামিলিরা থাকে কোথায়? স্যার, ওর পরিবারের লোক কোনো গ্রামে থাকে, কিন্তু কোন গ্রামে থাকে সেটা আমি জানি না। আর এই বিকাশ কোথায় গেছে? স্যার, বিকাশ হসপিটালে গেছে। বিকাশ হসপিটালে গেছে? কিন্তু বিকাশের তো হসপিটাল থেকে ছুটি পেয়ে গেছে, তাই না? হসপিটাল থেকে ফোন এসেছিল, হসপিটাল থেকে বলছিল যে হয়তো ওর রিপোর্টে কিছু গন্ডগোল হয়েছে, সেই জন্য হসপিটাল থেকে আবার টেস্ট করতে বলেছে। বিকাশের নাম্বার আছে তো তোমার কাছে? হ্যাঁ, নাম্বার তো আছে, কিন্তু সেটা পুরনো নম্বর, ওটা তো বন্ধ হয়ে গেছে, আর ও নতুন নম্বরটা আমাকে দেয়নি। সচিন, হসপিটাল থেকে খবর নাও বিকাশকে দ্বিতীয়বার চেক আপের জন্য ডেকেছিল কিনা। স্যার। হ্যাঁ।
হ্যালো, জিমুল হসপিটাল, আমি সিআইডি থেকে ইন্সপেক্টর সচিন বলছি। আচ্ছা, একটা কথা বলুন যে আপনাদের একজন পেশেন্ট বিকাশ, ওর ডিসচার্জ হওয়ার পর আবার ডেকেছেন? কোনো ফোন করেছেন আপনারা অথবা কোনো টেস্টের জন্য ডেকেছেন? ডাকেননি? আর ইউ শিওর? ওকে, থ্যাঙ্কস। স্যার, হসপিটাল থেকে বললো যে ডিসচার্জ হওয়ার পর ওরা কোনো ফোন করেনি আর না কোনো টেস্টের জন্য ডেকেছে। হসপিটাল থেকে বিকাশকে ফোনই করেনি? তাহলে বিকাশকে ডাকলো কে? কে ডাকতে পারে বিকাশকে? সচিন, একটা কাজ করো, সব অফিসারদের বিরোধে ডাকো, আমাদের আর্জেন্ট মিটিং করতে। হ্যাঁ অভিজিৎ, বিকাশের নাম্বারের ব্যাপারে কি জানতে পারলে? না স্যার, আমরা বিকাশের বন্ধুদেরও জিজ্ঞেস করেছি, কিন্তু বিকাশের নতুন নাম্বারের বিষয়ে কেউ কিছু জানায়নি। আরে ওর নতুন নাম্বারের ব্যাপারে কেউ কিছু জানে না, এটা কিভাবে হতে পারে? আচ্ছা, এই হরপ্রীত, ওর ব্যাপারে কি জানতে পেরেছো? স্যার, হরপ্রীত হসপিটাল থেকে ডিসচার্জ নিয়ে বাড়িতে গিয়েছিল, কিন্তু ওর কাছেও ফোন এসেছিল। কোথায়? হসপিটাল থেকে? হ্যাঁ স্যার। কি কারণে ফোন এসেছিল? একই স্যার, মেডিকেল চেক আপ করিয়ে নাও। ড্যাম ইট, বিকাশেরও তো ঠিক এইরকমই ফোন এসেছিল হসপিটাল থেকে। আর তারপর থেকে হরপ্রীত গায়েব রয়েছে স্যার। এখানে কোনো মেডিকেল চেক আপের গল্পই নেই স্যার, পুরোটাই চক্রান্ত, খুনের চক্রান্ত। আর এই ফোন খুনিই করেছে, এই তিনজনকে ফোন খুনিই করেছে। অভিজিৎ, এই তিনজনের মধ্যে নিশ্চয়ই কোনো যোগসূত্র আছে, এই জন্যই তো খুনি তিনজনকেই ডেকেছে। কানেকশন আছে তো স্যার। ডক্টর বলছিলেন যে উনি যখন হরপ্রীত, মনু আর বিকাশের শরীর পরীক্ষা করেন তখন জানতে পারেন যে ওর শরীরের নিচের অংশে কোনো প্রবলেম আছে। হ্যাঁ, এই জন্যই খুনি তিনজনকে ডেকেছে, কিন্তু ওদের রেখেছে কোথায়? থ্যাঙ্কস স্যার। হ্যাঁ, ওই নাম্বারের খোঁজ পেয়ে গেছি যেখান থেকে ফোন এসেছিল। তাহলে টেলিফোন এক্সচেঞ্জে খোঁজ নাও যে নাম্বারটা কোথাকার এবং কার। এই সেই জায়গা যেখান থেকে হরপ্রীত আর মনুর ফোন এসেছিল। এখানে তো কাউকেই দেখছি না। এটা তো মনে হচ্ছে কোনো ডাক্তারের ক্লিনিক। হায় ভগবান, ধুলো দেখো, এখানে তো কোনো কাজ হয় না মনে হচ্ছে। সচিন, দেখো, ভালো করে দেখো কিছু পাওয়া যায় কিনা। স্যার, স্যার, এই মোহক ফার্মাসিউটিক্যাল নামের কোম্পানির ব্রোশার স্যার। মোহক ফার্মাসিউটিক্যালস? আর এটা দেখো, এটাও তো মোহক ফার্মাসিউটিক্যালস এর কন্ট্রাক্ট মনে হচ্ছে। এতে সিদ্ধার্থর নাম লেখা আছে। সিদ্ধার্থের নামে? হ্যাঁ, সিদ্ধার্থ। স্যার, মনু যখন করণকে ফোন করেছিল হ্যাঁ, তখন সিদ্ধার্থ নামে একজনের সাথে ছিল। এই সেই সিদ্ধার্থ নয় তো? হ্যাঁ সচিন, ওই সিদ্ধার্থই হতে পারে। খুঁজতে হবে, দেখতে হবে ও কোথায় আছে। ফোনটা চালু আছে? বাহ সচিন, এই নাম্বারে যে কটা ফোন এসেছে আর যে কটা ফোন করা হয়েছে তার লিস্ট বের করো। নিশ্চয়ই এর মধ্যে কোনো না কোনো এই চক্রান্তে জড়িয়ে আছে। আর এই মোহক ফার্মাসিউটিক্যালস, খোঁজ নাও এই কোম্পানির ব্যাপারে। হ্যালো অফিসার্স, আমার নাম হলো সুমিত আর আমি এই কোম্পানির সিইও। আমি জানতে পারলাম যে আপনারা এখানে এসেছেন, তাই আমি এক্ষুনি চলে এলাম। সুমিত বাবু, আপনাদের কোম্পানির কিছু পেপারস পেয়েছি, কিছু কন্ট্রাক্ট পেপারস, যেগুলোতে সিদ্ধার্থর নাম লেখা আছে। এটা আপনার সিগনেচার? হ্যাঁ, এই কন্ট্রাক্টটা আমি সিদ্ধার্থকে দিয়েছিলাম, কারণ ও হলো সায়েন্টিস্ট। কি কারণে সিদ্ধার্থর সঙ্গে কন্ট্যাক্ট করেছেন? আপনার জন্য ও কি করতো? ও স্টেম সেলের ওপর রিসার্চ করছে। স্টেম সেলের ওপর রিসার্চ? সামনে আগামী দিনে মানুষের চিকিৎসা স্টেম সেলস দিয়েই হবে। স্টেম সেল দিয়ে চিকিৎসা? সেটা কিভাবে? সেটা এমন ভাবে স্যার, আমাদের শরীরের যদি কোনো অংশ খারাপ হয়ে যায়, যেমন লিভার, ব্রেন, কিডনি এসব, তো স্টেম সেলের সাহায্যে ওগুলো আবার তৈরি হয়। আর সিদ্ধার্থ এটা নিয়েই রিসার্চ করতো, তাই না? হ্যাঁ। সত্যি করে বলো, ও কি নিয়ে রিসার্চ করতো? তাড়াতাড়ি বলো, কি করতো? স্যার, কিসের ওপর? কাটা পায়ের ওপর রিসার্চ করছিল স্যার। কাটা পায়ের ওপর? দেখো, এটা একটা বড় অপরাধ। দেখো হরপ্রীত, এই মনু আর বিকাশ যাদের পা কাটা হয়েছে সেগুলো সব রিসার্চের জন্য। স্যার, আমি এই ব্যাপারটার কিচ্ছু জানি না। বাজেভাবে ফেসে গেছেন মিস্টার সুমিত। তোমার ওই সিদ্ধার্থ জীবন্ত লোকের পা কাটে স্ট্যাম সেল রিসার্চের জন্য। কোথায় এখন সিদ্ধার্থ?
স্যার আমি সত্যি বলছি, গত 1 মাসে ওর সাথে আমার দেখাই হয়নি। মিথ্যে বলছো তুমি। সচিন, অ্যারেস্ট ওয়ারেন্ট বার করো। স্যার 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 প্লিজ। স্যার যখনই মনু করণের সাথে ফোনে কথা বলছিল তখন পেছন থেকে কুকুরের আওয়াজ আসছিল। এমনটা নয় তো এটা সেই জায়গা যেখানে সিদ্ধার্থ রিসার্চ করছিল? ওটা সমুদ্রের তীর মনে হচ্ছে সচিন, যেখান থেকে অনেকগুলো কুকুরের চেঁচামেচির আওয়াজ শোনা গেছে। কারণ কাটা পা গুলো সমুদ্রের ধারেই পাওয়া গিয়েছিল। অনেকগুলো কুকুরের চেঁচামেচির শব্দ আর সমুদ্র সৈকতের পার কিছু আবছা আবছা মনে পড়ছে। ওই জায়গাটা সমুদ্রের ধারে অনেকগুলো কুকুর। সচিন, ওটা মনে হচ্ছে সোলার বিচই হবে। সোলার বিচ, ওখানে কুকুরের স্পেশাল হসপিটাল আছে। হ্যাঁ, সোলার বিচ এরিয়াতে এসে গেছে। এই জায়গাটা সমুদ্রের বেশ কাছেই স্যার, আর এখানে কুকুরের একটা হসপিটালও আছে। স্যার, হ্যাঁ, এইখানে এরকম জায়গায় একটু অদ্ভুত লাগছে না? হ্যাঁ, আশ্চর্য তো বটেই। চলো আমরা গিয়ে দেখি। দরজা তো বন্ধ। অভিজিৎ, ভেতর থেকে শব্দ শুনতে পাচ্ছি, লাইটও চলছে মনে হচ্ছে। স্যার, আমাদের চটপট ভেতরে ঢুকে পড়া দরকার। হ্যাঁ, কিন্তু কোথা থেকে ঢুকবো? আরে এটা তো ক্যামেরা, ভেতরের লোক আমাদের দেখতে পায়নি তো। দেখো তো কে আছে বাইরে। যেই হোক, যদি ওরা দেখেই থাকে তাহলে তো কেউ না কেউ বাইরে আসবে। লুকিয়ে পড়ি, চলো সবাই লুকিয়ে পড়ো। স্যার এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। একটু বাইরে গিয়ে দেখো তো কে আছে। হ্যাঁ স্যার। চুপচাপ দাঁড়িয়ে থাকো সবাই। মাই গড, ফেডরিক, বিবেক, এদের তাড়াতাড়ি হসপিটালে পাঠানোর ব্যবস্থা করো। অ্যাম্বুলেন্সকে ডাকো তাড়াতাড়ি। কারা আপনারা? সিআইডি। আর যদি পালানোর কোনো চেষ্টা করো না, তাহলে তোমার পাও কেটে দেবো আমরা। তো তোমরা আমাকে ঠিক খুঁজে নিয়েছো। তোর কি মনে হয়েছিল এত সহজে বেঁচে যাবি তুই? এতগুলো নির্দোষ লোকের পা কেটে চলেছিস। আরে আমি কোনো কিছু খারাপ করছি না, আমি ভালো করার চেষ্টা করছি। আমি পৃথিবীকে চমকে দিতে চাইছি যাতে মানুষ দুঃখ, বেদনা, কষ্ট থেকে মুক্তি পেয়ে যেতে পারে, আর সেটা চিরকালের জন্য। তোমরা মূর্খ, তোমরা এসব বুঝবে না। আমি সত্যিই একটা আশ্চর্য জিনিস করছি। তুই মুক্তি দিবি? হ্যাঁ, লোকেদের পা কেটে তাদের উপকার করবি তুই? হ্যাঁ, আরে তোমরা মূর্খ, আমি এদের মুক্তি দিচ্ছি। কুকুরের লেজ তুই। এটা তো কিছুই নয়, এখনো অনেক কিছু বাকি, বুঝেছ? যখন চোখের জল মোছার ইচ্ছে হবে না, তখন বলো পা কেটে। পা কেটে দেখাতে হবে? হ্যাঁ, পা কেটে দেখাতে হবে। কার? তোমার। আবার কার? না না না, এটা কি করে হবে? কেন হতে পারে না? হবে, নিশ্চয়ই হবে, আর এখনই হবে। দেখতে চাও পা কিভাবে কাটা হয়, আর তোমার যন্ত্রণা কিরকম হয়? আমি রিসার্চ করছিলাম। আমি এটাই রিসার্চ করছিলাম যে পা কেটে গেলে আবার কি করে নতুন পা সৃষ্টি করা যায়। আর আমি এগুলো পৃথিবীর ভালোর জন্যই করছিলাম। ভালোর জন্য করছিলি? হ্যাঁ, মানুষের পা কেটে প্রতিবন্ধী বানাচ্ছিলি, যেটা কোনোদিন সম্ভবই না। সেটা গবেষণা করার মতন পাগলামি তোমার মাথায় ঢুকলো কি করে? আমি একজন বৈজ্ঞানিক, আমি এটা করে দেখাতে পারি, কিন্তু আমাকে কেউ বিশ্বাসই করছে না। সেই জন্য একের পর এক মানুষের পা কেটে চলেছিস তুই। আর পা যদি না কাটি তো এটা কি করে বুঝবো যে আমার রিসার্চ ঠিক হচ্ছে কিনা? কিছুতেই বুঝতে পারছি না তোমার সাথে কি করা যায়। দেখুন, আমি পশুদের উপর রিসার্চ করতে করতে একদম বোর হয়ে গেছিলাম। আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমি আমার সময় নষ্ট করতে চাইছিলাম না। আচ্ছা, এই মানুষের ভালো করার কাজ তোর মাথায় এলো কি করে? হ্যাঁ, আমি এটা একজনের অর্ডারে করছিলাম। কার প্ররোচনায়? সুমিত নাম তার, মোহক ফার্মাসিউটিক্যাল কোম্পানির মালিকও। ও, সুমিত।
সুমিতের ব্যবস্থা তো আমরা করে ফেলেছি। কি? ও তো আমার পুরো রিসার্চের খরচা দিচ্ছিল। ওর কথা দিয়ে তো আমি এটা করছিলাম যে পা কেটে গেলে কি করে নতুন আবার সৃষ্টি করা যায়। এই রিসার্চে কিছু মানুষের প্রাণও গেছে নিশ্চয়ই। মৃত্যু তো হতেই পারে, আর মৃত্যু হয়েছেও। আর এইসব লাশগুলো সরিয়ে ফেলার ব্যবস্থা এই কেতন করে। স্যার আমাকে ক্ষমা করে দিন, আমি টাকার নেশায় অন্ধ হয়ে গেছিলাম। চুপ! টাকার লোভে করেছো। কত লোককে তোমরা পঙ্গু করেছো আর কত লোকের প্রাণ নিয়েছো তার হিসেব নেই। তোমাদের দুজনের আর সুমিতেরও ফাঁসি হবে।